স্নেহা, একটা কথা জিজ্ঞাসা করব? মানে আর কাকে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ বলো না, এত কিন্তু কিন্তু করার কি হয়েছে, বলো। ঋতিকা কি করে মারা গেছিল? তুমি তুমি বড় বৌদিকে চিনতে? চিনতাম, কই না তো। ওই যে তোমার মামা যখন আমাদের বাড়িতে তোমার বড়দার সম্বন্ধ নিয়ে গেছিলেন, তখনই জানতে পেরেছিলাম তোমার বড়দার স্ত্রী সদ্য মারা গিয়েছেন। তাই বলো, ঠিক আছে, আমি তোমার বন্ধুদের এক্ষুনি ডেকে নিয়ে আসছি। স্নেহা, বললে না তো কি করে মারা গিয়েছিল ঋতিকা? বড় বৌদি আসলে মাথায় চোট পেয়েছিল, বাথরুমে পা পিছলে পড়ে গেছে। স্নেহা, কে? বাবা, আপনার কিছু লাগবে? ছোট বৌমা? মেজ বৌমা কোথায়? আমাকে বলুন না, কিছু লাগবে আপনার? আপনার শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে? আমি মাথাটা টিপে দেবো? কিচ্ছু লাগবে না, তুমি যাও, তুমি মেজ বৌমাকে পাঠিয়ে দাও। তুমি যাও, মেজ বৌমাকে পাঠিয়ে দাও। আমি পারবো বাবা, সব পারবো, সব। আপনি আমাকে একবার সুযোগ দিন, একবার। আপনি যা বলবেন আমি তাই করবো, খালি একবার সুযোগ দিন। আমি মিষ্টি ভাইয়ের থেকেও সবকিছু ভালো করে পারবো। ছাড়ো, তুমি ছাড়ো। আপনি খালি একবার সুযোগ দিন, আপনাদের ব্যবসার কাজও ভালো করে চালাতে পারবো। ছাড়ো তুমি, ছাড়ো তুমি, ছাড়ো। যাও তুমি, একবার যাও, যাও, যাও। কি রে দেবী, এ কি তুই কাঁদছিস কেন? আমি না কিছু বুঝতে পারছি না মায়া। তুই আমাকে গায়ে হলুদের সময় যে কথাটা বলেছিলি, আমার আমার কি সবাইকে বলে দেওয়া উচিত? কি বলবি? যে আজ কাল রাত্রে আর আজ রাতে রুদ্র মারা যাবে? আমার তো সবাইকে একবার জানানো উচিত না? কি বোকা রে তুই দেবী, তোর কথা ওরা বিশ্বাস করবে? বরং তোকে নিয়ে হাসাহাসি করবে সবাই, তোকে পাগল ভাববে। তবুও কি? আর আজ রাতে সত্যি যদি আমার কথা ভুলে যায়, যেটা তুই জানিস যে ভুলবেই, তখন তোর অবস্থাটা ঠিক কি হবে ভাবতে পেরেছিস? সবাই তো তোকেই সন্দেহ করবে দেবী। আমি যদি বলে দিই যে তুই আমায় বলেছিস? আমি স্বীকারই করবো না যে আমি এমন কিছু বলেছি। তুই অস্বীকার করবি মায়া? হ্যাঁ, করবো। শোন, যা ভবিতব্য তা তুই আটকাতে পারবি না। আগেও পারিসনি, এবারেও পারবি না। রুদ্র মরবে, আজ রাতেই মরবে।